মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, রাজধানী ঢাকা সহ দেশের সকল শহরগুলির খেলার মাঠ পার্ক দখলমুক্ত করিয়া খেলার উপযোগী ও পার্কের পরিবেশ ফিরিয়া আনিবার লক্ষ্যে কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হইবে কিনা, না হইলে করা হইবে না কেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 30 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে এরকম একটি প্রশ্ন করার জন্য। মাননীয় স্পিকার, আজকে সকাল থেকে আমি দুপুর 2টা পর্যন্ত একটি অনুষ্ঠানে ছিলাম। এই অনুষ্ঠানটি ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে পুরস্কার প্রদান। সেখানে আমি সবগুলো জেলা থেকে, বিভিন্ন জেলায় গত কয়েকদিন বৃষ্টি বাদল হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ কিছু হয়েছে, তারপরেও আমি দেখেছি আমাদের এই প্রাইমারি বাচ্চাদেরকে এত প্রাকৃতিক দুর্যোগ থামিয়ে রাখতে পারে নাই। তারা তাদের পূর্ণাঙ্গ উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে যোগদান করেছিল। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সেখানে মাননীয় স্পিকার, একটি স্টল যখন একটি জেলার একটি স্টল, বাচ্চাদের স্টল যখন আমি পরিদর্শন করছিলাম, সেখানে তারা বাচ্চারা এবং শিক্ষকরা আমাকে জানালেন তাদের স্কুলটিতে 1300 বাচ্চা পড়ে কিন্তু তাদের কোনো মাঠ নেই। এরকম এই অভিযোগ আমাকে অনেকেই দিয়েছেন। মাননীয় স্পিকার, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মাননীয় স্পিকার 189টি পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত স্থান রয়েছে। এর ভিতরে 24টি পার্ক, 6টি খেলার মাঠ, 4টি শিশু পার্ক এবং 4টি ঈদগাহ মাঠ সহ মোট 38টি ডিএনসিসির মালিকাধীন। উক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে পার্ক এবং খেলার মাঠ সমূহে নিরাপত্তা প্রহরী নিয়োগ, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি স্থাপন, সিসিটিভি স্থাপন এবং জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও এর ভিতর গ্রহণ করা হয়েছে। ডিএনসিসির মালিকাধীন যে 38টি পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান রয়েছে তা ফরচুনেটলি মাননীয় স্পিকার বর্তমানে দখলমুক্ত রয়েছে সৌভাগ্যক্রমে এবং সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ইতিমধ্যেই 20টি পার্ক, 4টি খেলার মাঠ, 2টি শিশু পার্ক, 2টি ঈদগাহ মাঠ উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুক সহ অন্যান্য সংস্থার মালিকাধীন অবশিষ্ট 151টি পার্ক, খেলার মাঠ, শিশু পার্ক, ঈদগাহ মাঠ এবং উন্মুক্ত স্থান পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। মাননীয় স্পিকার, ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। মাননীয় স্পিকার, উল্লেখ্য যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের খেলাধুলার মান বৃদ্ধি করার চেষ্টা করছে এবং আপনি জানলে আনন্দিত হবেন যে এটিতে আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ অনেকাংশে সফলও হয়েছি। একই সাথে মাননীয় স্পিকার, শিশুরা খেলার মাঠেও খেলাধুলা করছে। গত 20শে জানুয়ারি মাননীয় স্পিকার একটি খেলার উদ্বোধন করেছি, যেখানে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের ফাইনাল খেলায় আমি অংশগ্রহণ করেছিলাম, উদ্বোধন করেছিলাম এবং সেই খেলাটির আগে ফাইনাল পর্যায়ে আসার আগে পর্যন্ত সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের 11 লক্ষ ছেলে এবং 11 লক্ষ মেয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সর্বদা খেলার মাঠ এবং ফুটপাথে অবৈধ দখল উচ্ছেদ করার কাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও আমরা এই ধারাটিকে অব্যাহত রাখতে চাই। ঢাকা সিটি কর্পোরেশন অধিক ক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থার মালিকাধীন 256টি পার্ক এবং খেলার মাঠ রয়েছে। উক্ত খেলার মাঠ এবং পার্ক সমূহের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন খেলার মাঠ এবং পার্কের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এর ভিতরে 35 নম্বর ওয়ার্ডস্থ মানিটলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক, গুলিস্তান পার্ক, মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, ওসমানী উদ্যান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ, রসুলবাগ পার্ক খেলার মাঠ,
জোড়পুকুর খেলার মাঠ, বাসাবো খেলার মাঠ, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, দক্ষিণ গোড়ান সুলতান ভুইয়া ঝিলপাড়া খেলার মাঠ, বাসাবো বালুর মাঠ, দক্ষিণ বাসাবো গজমহল শিশু পার্ক, হাজিরবাগ পার্ক, আলিমগড় খেলার মাঠ ইত্যাদি উল্লেখযোগ্য। মাননীয় স্পিকার, গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় খুব অল্প সংখ্যক খেলার মাঠ রয়েছে দুঃখজনকভাবে। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আওতায় কিছু খেলার মাঠ রয়েছে। উক্ত মাঠসমূহ রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশন কিছু আর্থিক বরাদ্দ এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন আওতায় 8টি জোনে 8টি খেলার মাঠ এবং 57টি ওয়ার্ডে 57টি খেলার মাঠ করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠ এবং পার্ক দখলমুক্ত করে খেলার উপযোগী এবং পার্কের পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে।